মতিহার নামের এক রাজ্যে বাস করত মতি মিয়া নামের এক শিয়াল ও তার স্ত্রী জরিনা। মতি মিয়া জঙ্গলের কাঠ কেটে তার সংসার চালাতো। তাদের অভাব থাকলেও তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। বউ, আমার কাঠ কাটতে যাবার সময় হয়ে গেছে, তুমি সাবধানে থেকো। ঠিক আছে, আর আপনিও সাবধানে কাজ করবেন। আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন, কিন্তু প্রতিদিন আপনি অনেক দেরি করেন। আমার একা একা থাকতে ভালো লাগে না। আজ অবশ্যই কিন্তু দ্রুত বাড়ি ফিরে আসবেন, এই আমি বলে দিলাম। আমি তো আসতেই চাই, কিন্তু কি করব বলো? জঙ্গলে কাঠ কাটতে যেমন অনেক সময় লেগে যায়, তেমনি যেতে আসতেও তো বেশ সময় লাগে। তার উপর আবার সেগুলো বাজারে বিক্রি করতে হয়, তাই আমি চাইলেও তাড়াতাড়ি আসতে পারি না। তবে চেষ্টা করব যেন তাড়াতাড়ি ফিরে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান। আমি তাহলে এবার আসি। মতি শিয়াল কাঠ কাটতে জঙ্গলে চলে যায়। কিন্তু বেশ কিছুক্ষণ জঙ্গলে হাঁটার পরও সে কাটার মতো জঙ্গলে তেমন ভালো কোনো গাছই খুঁজে পায় না। কি হচ্ছে আজ আমার সাথে? কিছুই তো বুঝতে পারছি না। কতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু কাটার মতো তেমন ভালো কোনো গাছই খুঁজে পাচ্ছি না। কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না। আর কতক্ষণ এভাবে হাঁটতে হবে কে জানে। না, আর এভাবে হেঁটে পারা যাচ্ছে না। আমি আর কিছুক্ষণ হাঁটবো, ভালো কাঠ না পেলে আবার বাড়ি ফিরে যাব। মনে হচ্ছে এদিকটায় কাঠ আসলেই শেষ হয়ে গেছে। আজকাল কাঠুরিয়া তো আর কম হয়নি। কাল থেকে না হয় জঙ্গলের অন্য পাশে যাব, আজ না হয় এখান থেকেই কিছু একটা কাঠ কেটে নিয়ে যাই। হাঁটতে হাঁটতে মতি শিয়াল জঙ্গলের গভীরে চলে আসে। সেখানে অনেক গাছ থাকলেও জায়গাটা ছিল অনেক গভীর জঙ্গল। জঙ্গলের পশু পাখিরা তেমন একটা এদিকটায় আসে না। এই যা, হাঁটতে হাঁটতে এমন গভীর জঙ্গলে চলে এসেছি খেয়ালই করিনি। এমন গভীর জঙ্গলে আসাটা আমার একদম ঠিক হয়নি। ওদিকে বউটা আমার জন্য অপেক্ষা করে বসে আছে, বলেছে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আর আমি কি না আজই এমন গভীর জঙ্গলে চলে এলাম। সে যাই হোক, তাড়াতাড়ি কিছু কাঠ কেটে নিয়ে বাড়ি ফিরে যাই। আজ আর বাজারে যাব না। বউকে বলবো যা আছে তা দিয়েই চালিয়ে নিতে, না হয় 2 দিনের কাঠ একদিনে বিক্রি করা যাবে। শিয়াল কাঠ কাটতে শুরু করে। এ কি, বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম মনে হচ্ছে, কিন্তু এমন গভীর জঙ্গলে বাচ্চা আসবে কোত্থেকে? আমি ভুল শুনছি না তো? ওই তো, আবারও তো তাই শুনতে পেলাম। বাচ্চাটা এখনো কান্না করছে। এটা আমার মনের ভুল হতেই পারে না। বাচ্চাটি নিশ্চয়ই আমার আশেপাশে কোথাও রয়েছে। যাই, আমি বরং জঙ্গলের এদিকটা খুঁজে দেখি। মনে হচ্ছে ওদিক থেকেই শব্দটা আসছে। মতি শিয়াল কান্নার শব্দ অনুসরণ করে বাচ্চাটাকে খুঁজতে থাকে। কিছু দূর যাবার পর মতি শিয়াল দেখতে পায় একটি ছোট্ট সুন্দর ঝর্ণা, আর তার পাশেই কাছে ফুটফুটে একটি ছেলে বাচ্চা। মতি শিয়াল এমন সুন্দর বাচ্চা সে আগে কখনো দেখেনি। বাচ্চাটি দেখতে যেমন ছিল সুন্দর, তেমনি ছিল তার গায়ের পোশাক। আর এতটুকু বাচ্চার গায়ে অনেক সোনা দানা মণিমুক্তা ছিল। এ কি দেখছি আমি?
দেখে তো রাজপুত্র মনে হচ্ছে। এই গভীর জঙ্গলে এভাবে একটা বাচ্চাকে কে রেখেছে? কেউ আছেন? আছেন কেউ এখানে? এই বাচ্চাটি কার? কেউ আছেন? অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি, কিন্তু কেউ তো কোনো সাড়া শব্দ করছে না। কি করি এবার? এমন সুন্দর বাচ্চাটাকে তো আমি এখানে এভাবে ফেলে যেতে পারি না। তার থেকে আমি এক কাজ করি, আমি বরং ওকে আমার সাথে করে আমার বাড়ি নিয়ে যাই। আজ এমন অসময়ে বাড়ি ফিরে এলেন যে? আর আপনার হাতেও কে? কাকে নিয়ে এসেছেন আপনি? তোমার জন্য রাজকুমার নিয়ে এসেছি গো বউ। এই দেখো। কই দেখি দেখি, আমাকেও দেখান। ও মা, এ কি? এত সুন্দর রাজপুত্র আপনি কোথায় পেলেন ওকে? আমি যেই জঙ্গলে কাঠ কাটতে গিয়েছি সেই জঙ্গলেই ওকে পেয়েছি। আমার সন্তান নেই তো কি হয়েছে, সন্তানের জন্য সেই মায়া সেটা তো আর কম নেই। তাই আমি ওকে ওই জঙ্গলের মাঝে ওভাবে ফেলে রেখে আসতে পারিনি গো। এবার ওর বাবা মাকে খুঁজে বের করে ওকে ফিরিয়ে দিতে পারলেই আমার শান্তি। আপনি এই কাজ ভুলেও করবেন না কিন্তু। আপনি যদি ওর বাবা মাকে ওকে দিয়ে দেন তাহলে আমার মরা মুখ দেখবেন, এই আমি বলে দিলাম। ও আমাদের সন্তান। আজ থেকে আমি ওর মা আর আপনি ওর বাবা। ও আমাদের রাজপুত্র। আপনি ভুলেও যদি ওর বাবা মাকে খোঁজ করেন তাহলে আপনি আমাকে জীবিত পাবেন না, বলে দিলাম কিন্তু আমি। এ তুমি কি বলছো বউ? এ হয় না, না না, এ কিছুতেই হয় না। ওর জামা কাপড় দেখো, ওর গায়ের গহনাগুলো দেখো, ও নিশ্চয়ই কোনো রাজার ছেলে হবে। ও কি করে আমাদের কাছে থাকবে বলো? তুমি একদম জেদ করো না লক্ষ্মী। আপনি আমার বুক খালি করে দেবেন না। আমি কতকাল একটা সন্তান চেয়েও পাইনি। উপরওয়ালা নিজেই যেহেতু আমাকে এই সন্তানটি দিয়েছে, তাকে আমি হারাতে পারবো না। শান্ত হও বউ। ঠিক আছে, ঠিক আছে, তোমার কথাই থাকবে। ও আমাদের কাছেই থাকবে, গরিবের ঘরের রাজপুত্র হয়ে থাকবে ও। তুমি আর কেঁদো না, তুমি শান্ত হও। আমি যে কত খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। ওর একটা নাম দিতে হবে তো। কি নাম দিবে ওর? ওর মুখটা দেখো, একেবারে শুকনা আর রোগা টাইপের, তাই আমি ওর নাম দিলাম কেজা। শোনো, ও আমাদের ঘরে রাজকুমারের মতোই বড় হতে থাকবে, আমাদের কেজা রাজপুত্র। এভাবে প্রায় 3 বছর কেটে গেল। কেজা ততদিনে বেশ খানিকটা বড় হয়ে উঠেছে। একদিন পাশের রাজ্য থেকে ধনী শিয়াল সুকান্ত এলো এই রাজ্যে বাঘ রাজার কাছে। বন্ধু বাঘ, তোমার আতিথেয়তায় আমি তৃপ্ত। আমার এই বিপদে আমাকে সাহায্য করেছো। আমি যে কতটা কৃতজ্ঞ তা বোঝানোর ভাষা আমার জানা নেই। আমার কাজ শেষে আমি আমার রাজ্যে ফিরে যাবার পর তোমার অপেক্ষায় থাকব। তোমাকে আমার রাজ্য দেখানো না পর্যন্ত আমার শান্তি হবে না। তা ঠিক আছে, কিন্তু বন্ধু, তুমি আমার রাজ্যে আসবে সেটা আগে খবর পাঠালে না যে? আর তোমার কি এমন বিপদ আমাকে খুলে বলো। বেশ কয়েক বছর আগে আমার যে এক ছেলে হয়েছিল তা তো তুমি জানো। আর যখন 6 মাস বয়স হয় তখন আমার সেই ছেলেটা হারিয়ে যায়। আমি খবর নিয়ে জানতে পারি আমার সেই সন্তান তোমার এই রাজ্যে আছে, তাই আমি তাকে খুঁজতে এসেছি বন্ধু। তবে খোঁজো, উপরওয়ালা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। আমার যদি সাহায্য লাগে আমাকে অবশ্যই বলবে। ধন্যবাদ বন্ধু, আপাতত আমি তোমার কাছে থাকতে চাই। এটুকু সাহায্য করলেই হবে। আমি নিজেই আমার ছেলেকে খুঁজে বের করব। ঠিক আছে বন্ধু, তোমার যতদিন ইচ্ছে তুমি ততদিন থেকো আর তোমার সন্তানকে খুঁজে বের করো। সুকান্ত শিয়াল বিকেলে রাজ্য ভ্রমণে বের হলো। আচ্ছা শোনো,
তোমাদের বাড়িতে কি কোনো ছেলে সন্তান আছে? হ্যাঁ হুজুর, আমার একটি ছেলে আছে। না না, এ আমার ছেলে হতে পারে না। দেখি অন্য বাড়ি গিয়ে দেখি। এই শুনছো, তোমাদের বাড়িতে কি কোনো ছেলে সন্তান আছে? বাবারে, আমি তোকে আর কোথায় খুঁজবো বাবা? তোকে যে আমি খুঁজে পাচ্ছি না। কোথায় খুঁজবো তোকে বল? সুকান্ত শিয়াল হাঁটতে হাঁটতে মতি শিয়ালের বাড়ি এলো। তোমাদের বাড়িতে কি কোনো ছেলে সন্তান আছে? হ্যাঁ হুজুর, আমার একটি ছেলে আছে, ওর নাম ক্যাজা। ও এখন কোথায়? ওকে একটু ডাকুন তো। ওকে দিয়ে আপনার কি দরকার? আমাকে বলুন, আমাকে আগে বলুন, তারপর না হয় ওকে ডাকবো। না না, তেমন কোনো দরকার নেই। আমি শুধু তাকে একবার দেখব। আপনি তাকে একবার ডাকুন। ক্যাজা, ক্যাজা রে, একবার বাইরে আয় বাবা, একবার বাইরে আয়। ক্যাজা বাইরে আসতেই সুকান্ত শিয়াল চমকে ওঠে। ক্যাজার চোখগুলো ছিল সুকান্ত শিয়ালের মতো। চেহারায় এমন মিল দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। কে কে এই ছেলে? এ তো তোমাদের ছেলে হতেই পারে না। ও নিশ্চয়ই আমার হারিয়ে যাওয়া রাজপুত্র। জরিনার মুখ শুকিয়ে যায়। তার মনে পড়ে ক্যাজাকে নিয়ে আসার কথা, কিন্তু মুখে সে কিছুই বলে না। ঠিক এমন সময় মতি শিয়াল চলে আসে সেখানে। রাজা মহোদয়, আপনি আপনি এই গরিবের ঘরে কি মনে করে? আপনাকে কি কোনোভাবে আমরা সাহায্য করতে পারি? আমার কোনো সাহায্যের দরকার নেই। তুমি আগে এটা বলো, এই ছেলেকে তোমরা কোথায় পেয়েছো? এই ছেলে তোমাদের ছেলে হতেই পারে না, কারণ ও দেখতে আমার মতো। তোমরা মিথ্যা বললেও আমি বিশ্বাস করব না। তোমরা নির্ভয়ে সব সত্য কথা বলতে পারো। আমি তোমাদের কোনো শাস্তি দেব না। বলো বলো, কোথায় পেলে তোমরা ওকে? ক্ষমা করুন হুজুর, আমি সব সত্য কথা বলবো আপনাকে। ও আসলেই আমাদের আসল ছেলে নয়, আমরা ওকে কুড়িয়ে পেয়েছি। মতি শিয়াল তখন সব ঘটনা খুলে বলল। ও, এই কথা? আমি তোমাদের কোনো শাস্তি দেব না, কারণ আমি জানি তোমরা কোনো ভুল করোনি। তোমরা আমার ছেলের জীবন বাঁচিয়েছো। এক ঝড়ের রাতে আমরা আমাদের ছেলেকে হারিয়ে ফেলেছিলাম। তারপর তোমরা ওকে খুঁজে পাও। আমি তোমাদের পুরস্কৃত করতে চাই, আর আমি আমার ছেলেকে নিয়ে যেতে চাই। আপনি এটা করবেন না হুজুর, ওকে ছাড়া আমরা বাঁচবো না। ও আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। ওকে আমরা বড় করেছি। আপনি ওকে নেবেন না হুজুর, আপনি ওকে নেবেন না। ওকে আপনি নেবেন না হুজুর। আপনার পায়ে পড়ি হুজুর, আপনার দুটি পায়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু ওকে লালন পালন করে বড় করেছো, তোমরাও ওর বাবা মা, তোমরাও আমার ছেলের সাথে আমার রাজপ্রাসাদে চলো। আমরা সবাই একসাথে থাকবো। ঠিক আছে মহারাজ, আমরা রাজি, আমরা রাজি। আমরা আমাদের ছেলের সাথে যে কোনো জায়গায় যেতে রাজি। এরপর সুকান্ত শিয়াল রাজা তার ছেলে রাজপুত্রকে নিয়ে তার রাজপ্রাসাদে গেল। সেখানে সেই ছেলের সাথে তার পালক পিতামাতা মতি শিয়াল ও জরিনা শিয়াল নিয়েও তার সাথে সেই রাজপ্রাসাদে গেল। সেই রাজপ্রাসাদে সবাই একসাথে মিলেমিশে সুখে শান্তিতে তাদের বাকি জীবনটা কাটিয়ে দিল।